নিশ্চয়ই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। হ্যাঁ, লোকেশন তো চেঞ্জ হয়েছে আর আমি বসছি মাংস কাটতে। আর মানে কাটার কারণ হলো শীতকাল, ভালো ঠান্ডা পড়েছে, বারবিকিউ খাওয়ার শখ হয়েছে। সেজন্য ছোট ছোট টুকরো করে 500 মাংস ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে রেখে দেবো। সন্ধ্যেবেলার দিকে আগুনে ঝলসে নেব, সেই জন্যই কাটাকুটি করে নিচ্ছি। চলো তোমাদের আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। কাটাকুটোটা করে নিই। খুব বেশি মাংসগুলো বড় করছি না, দেখো মিডিয়াম সাইজে একদম ছোটো। আর সলিড পিসই নিয়ে এসেছি, যে 500 মাংস সেইটারই পিস করে নিচ্ছে, ছোট ছোট, বেশি একদম ছোটও না আবার একদম বড়ও না। এই যে কাটা হয়ে গেছে সমস্ত মাংস। এটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব, তারপর ম্যারিনেট করব। এই যে উনুনের পাশেই, এই যে উনুনের পাশে বসে গেছি শিল নোড়াতে। এই অল্প একটু মশলা লাগবে, জাস্ট আদা রসুন পেস্ট করব আর লঙ্কা গুঁড়োই দেবো অল্প। আর সেই আদা রসুনটা শিলেই বেটে নিচ্ছি, অল্প যেহেতু পেস্ট করবো শিলেই বেটে নিচ্ছি। ব্যাস হয়ে গেছে। শিল নোড়াটা এত ভালো কাটা রয়েছে, এক বাটাতেই হয়ে গেল। এবার মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। দিচ্ছি আদা রসুন বাটা আর দিচ্ছি টক দই, এটা অপশনাল, দিতে পারো তবে দিলে ভালো টেস্ট হয়। দিচ্ছি হলুদের গুঁড়ো, দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর আমার কাছে জিরে আর গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করা ছিল, সেটা অ্যাড করছি। সব মশলা দিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটার আর কোনো কাজ নেই এখন, কিন্তু এটা ভালো করে ম্যারিনেট করে কমপক্ষে 2 ঘন্টার জন্য রেখে দিলে খুবই ভালো। ম্যারিনেট কমপ্লিট। এইবার এটাকে ঢাকা দিয়ে আমি পুরো 2 ঘন্টার জন্য রেখে দেবো। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যখন পোড়াবো, মানে বারবিকিউ করবো আগুনে, তখন। তো চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই। এবার আজকে যেহেতু পৌষ পার্বণ, তো সেই জন্য একটু পিঠে হবে। এই বাড়িতে চিতই পিঠে হয় না, আমি করবো। হয়ে গেছে, ওদিকে আমাদের আগুন জ্বালানো হয়ে গেছে, এদিকে আমার দেখো পিঠেও হয়ে গেছে। এই দেখো চিতই পিঠে দারুণ ফুলেছে। আর কিছু চিতই পিঠে আমি এই যে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমার এখানে ঘি নিয়ে নিয়েছি, এখানে ব্রাশ নেই সেহেতু আমাদের জোগাড় করতে হবে কলা পাতার ডান্ডি দিয়ে। এখানে কিছু লঙ্কা, লেবু আর পেঁয়াজটা কিউব করে কেটে নেব। আর এই যে ম্যারিনেট করা চিকেন। আর এটাও আমাদের জোগাড়, যেহেতু আমাদের স্কিউয়ার নেই। এই তো এখানে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিঠে ভাজার। কি পিঠে? তেল পিঠে। তেল পিঠে ভেজে এগুলোতে গলিয়ে গলিয়ে কড়ার উপর তুলে রাখে। তো এই শিকগুলো নিয়েছি। এবার চলো, আগুন ধরানো হয়ে গেছে ওখানে। এই আজকে পিকনিকের লোকজন দেখা যাচ্ছে, লাইটই তো নেই। তো যেই শিকটা আমাদের কাছে আছে সেই শিকটাতে আমরা ওই মাংসের কিউব করে রাখা মাংসগুলো, যেটা ম্যারিনেট করা ছিল, ওটা গেঁথে নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে কিউব করে রাখা পেঁয়াজটাও গেঁথে নিচ্ছি। ছিল অনেকক্ষণ ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। ক্যাপসিকাম আমাদের নেই, আমাদের হচ্ছে গরিবের পিকনিক। বসিয়ে দিয়ে একটা। আর এই যে আমাদের জোগাড়, কলা পাতার ডান্ডি। এটা বাটার দিলেও হয়, আমার কাছে যেহেতু ঘি আছে তাই ঘি দিয়ে দিচ্ছি। এবার আর একটা আমাদের দুটো
স্টিকি আছে, আর স্টিক নেই। ভালো তো। এটা হতে থাক, তারপর আস্তে আস্তে এবার দেবে। চিকেন ভারী হয়ে গেছে। এই ধনেপাতা পুদিনা চাটনি করা হয়নি তো? না, পুদিনা নেই, আছে ওই পেঁয়াজ দিয়েছি, পুদিনা তো অল্প রয়েছে উপরে, এটা আমি ভাবলাম উপরে রয়েছে, উপরে নেই। বাটার দিয়ে দিচ্ছি, বাটার না ঘি, প্রচুর তাপ, প্রচুর তাপ। ব্যাপারটা হচ্ছে মাংস হয়ে গেছে তোমার, একদিকে ভার হয়ে গেছে, না চারকোল হয়ে গেছে। উল্টো করে ধরা যাবে না? না ভার হয়ে যেতে উল্টাচ্ছে না, ধরে রাখতে হচ্ছে, কিন্তু এখানে এত তাপ। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি এবার। দেখেছো কেমন সফট হয়ে গেছে, কাঁটা চামচ হলে নামাতে সুবিধে হতো। পেঁয়াজ আর দিচ্ছি না, পেঁয়াজ পুড়ে যাচ্ছে, অল্প অল্পই থাক। কম আঁচে করলে এটা পড়ে না, পরিমাণ তো কম। সূর্যকান্ত কেমন হলো? এবার উপরে দেবো। খেয়ে দেখি এক পিস নেই। খেয়ে দেখো। এইটা দেখেছো, এই যে বেশি পুড়ে যাচ্ছে, বেশি পুড়ে গেছে ওটা। এইটা ঠিকঠাক আছে। তখন ভালো দাও। ও না নাও, ওকে হাতে দাওনি কেন, পাতা দাওনি কেন? ওহো, ওনার পাতা এখানে। তাকে দাওনি নাকি প্রথমে? আরে ভাই আর ও একসঙ্গে। না আমার বাড়ির কি গন্ধ, এখানে কোনো গন্ধ। আগুনও নিভে এসছে আর মাংস শেষ, এক একটা নামছে, এখানে পাত শেষ। এটা হচ্ছে লাস্ট, এটা হচ্ছে লাস্ট, সেই জন্য দুটো শিখে দেওয়া হয়েছে। আজকের পিকনিক সম্পূর্ণ আনপ্ল্যান্ড, সেই জন্য অল্পতে হয়ে গেছে আর কি। ঠিক আছে, নেক্সট টাইম হবে আবার। মাংস খতম হয়ে গেছে, এবার কি পড়েছে? আলু। মাংস কম পড়েছে, তাই পড়েছে আলু, এখন পোড়ানো হচ্ছে। চলো, এটা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো এবার। শেষ। হ্যাঁ, শেষ। তো চলো, আজকের মতো বারবিকিউ আমাদের এখানেই শেষ, আর ভিডিওটাও এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হ্যাপি থেকো। টাটা।